আমার সোনার বাংলায় সনাতন ব্লকের শুরুতে 4 দফা দাবি নিয়ে রাজপথে নামলেও কয়েকদিন পর সেখান থেকে সরে 1 দফা দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করে কোটা আন্দোলনকারীরা। এতে দুদিন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অচলাবস্থা দেখা দেয়, বন্ধ হয়ে যায় সড়ক, মহাসড়ক, রেলপথ। মঙ্গলবার ব্লকেট কর্মসূচি থেকে সরে আসার কথা বললেও দেখা যায় ভিন্ন চিত্র। বরিশালে বিএম কলেজের শিক্ষার্থীরা 2 ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদেরও দেখা যায় রাজপথে। আমরা এখন বলছি যে ন্যাশনাল পরিবর্তন হল না, আমরা বলছি সকল চাকরির ক্ষেত্রে, সকল গ্রেডের ক্ষেত্রে কোটা বাতিল করতে হবে। 100% মেধার দাবিতে যেন আমাদেরকে জাজ করা হয়। এদিকে সড়ক অবরোধে 2 পাশে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। অনেকে পায়ে হেঁটে গন্তব্যে রওনা হন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমাদের 1 মাইল ধরে নামায় দিছে হাইডা, এখন কোথায় যাবো পাচ্ছি না, গাচ্ছি না। এছাড়াও রাজশাহী কলেজের প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। সাভারেও ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে নতুন কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা। বুধবার সকাল সন্ধ্যা আবারও সর্বাত্মক ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হয়। 1 দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে। যে আমাদের দাবিগুলো খুব স্পষ্ট এবং যৌক্তিক, এবং সরকারের কাছে 2018 সালেই আমরা 6 বছর আগেই এই দাবিগুলো তাদের কাছে কিন্তু পৌঁছে দিয়েছিলাম। ফলত নতুন করে এখন আর তাদের কাছে আনুষ্ঠানিকভাবে পৌঁছানোর কোনো প্রয়োজন বোধ করছি না। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্লকেট কর্মসূচির পক্ষে লিফলেট বিতরণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।